জয়পুরের নায়ক ব্যাটার হলেন রশিদ খান। টান টান উত্তেজনার লড়াইয়ে রাজস্থানকে 3 উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটান্স। এক রুদ্রশ্বাস জয় পেল গুজরাট টাইটান্স। পরপর 2 ম্যাচে হারা দল শেষ মুহূর্তে হারিয়ে দিল টেবিল টপারদের। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে বল নয় ব্যাট হাতে নায়ক হয়ে উঠলেন রশিদ খান। তার ঝোড়ো ইনিংসের ভর করে অ্যাওয়ে ম্যাচ জিতে নিল শুভমান গিলের দল। চলতি আইপিএলে প্রথমবারের মতো হারের স্বাদ পেল ফার্স্ট বয় রাজস্থান রয়্যালস। বুধবারে জয়পুর সোহানমান স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। তবে পাওয়ার প্লের মধ্যেই দুরন্ত ছন্দে থাকা যশস্বী জয়সওয়াল আর জশ বাটলারকে ফিরিয়ে দেন গুজরাটের বোলার রশিদ খান। মাত্র 42 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাজস্থান রয়্যালসের হাল ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তার সঙ্গে যথেষ্টভাবে সঙ্গ দেন রিয়ান পরাগ। দুজনেই হাফ সেঞ্চুরি পূরণ করেন। রিয়ান পরাগ মাঝে মধ্যে 4-6 মেরে দলটাকে অনেকটাই শক্ত জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তবে শেষের দিকে 5 বলে 13 রান করেন শিবনন হিটমায়ার। 20 ওভারের শেষে 196 রান তোলে রাজস্থান রয়্যালস। এই 197 রান তারা করতে নেমে শুরুটা খারাপ হয়নি গুজরাটের। তবে নিয়মিত ব্যবধানে আউট হতে থাকে সাই সুদর্শন, ম্যাথিউ ওয়েডরা। তার মধ্যেই একদিকে ইনিংস গড়তে থাকেন অধিনায়ক শুভমান গিল। মাত্র 44 বলে 77 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। কিন্তু 16 ওভারে শুভমান গিল ফিরতেই কিন্তু হারের ভয় জাগিয়ে ওঠে গুজরাট শিবিরে। কিন্তু তখনও আশা ছেড়ে দেননি এই 2 ব্যাটার। রাহুল তেপাটিয়া ও রশিদ খান দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেলেন। মোট 7টি বাউন্ডারি মেরে দলকে জয়ের দোরগোড়ায় এনেন। হঠাৎ আউট হয়ে যান তেপাটিয়া। শেষ বলে দরকার ছিল 2 রান। আবেশ খানের ডেলিভারিতে বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচ জেতালেন রশিদ খান। পরপর 2 ম্যাচে হারের পর এই রুদ্রশ্বাস জয় অক্সিজেন যোগাতে চাচ্ছে টাইটান্সদের।